ভদ্রতাই আমাকে বিভিন্ন চাকরিতে খুঁজবে বা কুচ দেখবে। আচ্ছা, এরপর যাচ্ছে আমরা 46 নম্বর শব্দটি, সেটা হচ্ছে রেপেচাস বা রেপেচাস। যদি বলতে চাই রেপেচাস অর্থ হচ্ছে লোভী। আমরা যেটা সিনোনিম হিসেবে জানি গ্রেডি পার্সন, লোভ করে যারা, অতি লোভী, অতি লোভী যথেষ্ট। আর এটা হচ্ছে লোভী বা হচ্ছে লোভ। আবার অন্য একটা অর্থ এটা কর্তা হিসেবে যে ব্যবহার করি আমরা, সেটা হচ্ছে যে হিংস্র হবে, অর্থাৎ অন্য মানুষকে খেয়ে গিলে নিজের স্বার্থে নিজে হাসিল করে চলে আসে, এটাই হচ্ছে হিংস্র বা হিংসাত্মক। এরপর যাচ্ছে আমরা আরেকটা রেপিচাসলি, এটা হচ্ছে অ্যাডভার্ব যার অর্থ হচ্ছে লোভ বা লোভ। আমরা আরেকটা শব্দ দেখতে পাচ্ছি, সেটা হচ্ছে রেপিচাসনেস, নাউন, লোভ বা লোলুফতা। এরপর আমরা দেখব সেন্টেন্স। আমি বাক্যটি একটু খেয়াল করবেন, সেটা হচ্ছে হি ইজ এ রেপিচাস বা রেপিচাস পার্সন, তিনি একজন লোভী ব্যক্তি, খুব লোভী। আচ্ছা, এরপরে দেখবো আমরা 47 নম্বর শব্দটি দেখতে পাচ্ছি আমরা, সেটা হচ্ছে কি রেমিনিসেন্ট। রেমিনিসেন্ট এটা হচ্ছে অ্যাডজেক্টিভ যার বাংলা অর্থ হচ্ছে স্মৃতিবাহী, স্মরণ করিয়ে দেয় এমন। এটা এই যে কোন একটা বিচেস পরীক্ষা আসছিল, ঠিক মনে পড়ছে না, কিন্তু এটা পরীক্ষা আসছে, হচ্ছে রেমিনিসেন্ট। এই শব্দটির সিনোনিম কোনটি এভাবে বলেছিলেন। এরপর দেখছি আমরা রেমিনিসেন্টলি, অ্যাডভার্ব যার বাংলা অর্থ হচ্ছে স্মৃতি বহন করে এমন। এরপর দেখতে পাচ্ছি আমরা রেমিনিস বা রেমিনিসেন্স, বুঝছেন, এটা হচ্ছে আমাদের ভার্ব যার অর্থ হচ্ছে স্মৃতিচারণ করা। এরপরে দেখব আমরা একটা রেমিনিসেন্সি, এটা হচ্ছে নাউন যার অর্থ হচ্ছে স্মৃতিচারণ। এরপর আমরা দেখব একটি সেন্টেন্স। সেন্টেন্সটি হচ্ছে দ্যাট সং, ওই গানগুলো ইজ সো রেমিনিসেন্ট অফ মাই এডেসুলেন, অর্থাৎ বলছে কি ওই গানগুলো সো রেমিনিসেন্ট, আমার এতই স্মৃতিচারণ যে, এতই মনে পড়ে যে, অফ মাই এডেসুলেন, অর্থাৎ আমার শৈশব থেকে এগুলো আমার সবচেয়ে ভালো গান ছিল বা সবচেয়ে মনে পড়তো, বা আমার শৈশব জীবনে এই গানগুলো আমার মনে পড়ছে বা বেশি প্রিয়। এরপর দেখবো আমরা আমাদের 48 নম্বর শব্দটি, সেটা হচ্ছে সুপার ফ্লস। সুপার ফ্লস এটা হচ্ছে অ্যাডজেক্টিভ যার বাংলা অর্থ হচ্ছে অযথা, অনর্থক। এরপর দেখবো আমরা একটা, সেটা হচ্ছে কি সুপার প্লাউসলি, এটা হচ্ছে অ্যাডভার্ব যার অর্থ অনর্থক বা অনর্থকভাবে বা অনর্থক সহকারে বা অযথাভাবে বা অযথা সহকারে। এরপর যে আমরা আরেকটা হচ্ছে সুপার প্লাউসনেস যার বাংলা অর্থ হচ্ছে অনর্থক, যেহেতু নাউন। এরপর আমরা সেন্টেন্স দেখছি। সেন্টেন্সটি হচ্ছে দ্য রিপোর্ট ওয়াজ মেড বাই এ ম্যাচ অফ সুপারফ্লাউস ডিটেলস। এরপর দেখব আমাদের 49 নম্বর শব্দটি। 49 নম্বর শব্দটির কাছে আমরা সবচেয়ে পরিচিত, সেটা হচ্ছে ডিগ্রেড অর্থাৎ ডিক্লেইন, বুঝছেন, অর্থাৎ কি করা, যে হানি করা, নিচে নামিয়ে ফেলা, অর্থাৎ ডাউন করে দেয়া। যেমন ডিগ্রেড অর্থ হচ্ছে পদ বা মর্যাদার হানি করা। এবারে দেখবো আমরা, সেটা হচ্ছে ডিগ্রেডেবিলিটি যার অর্থ হচ্ছে মর্যাদার হানি। আর দেখবো আমরা, সেটা হচ্ছে ডিগ্রেডার বা মর্যাদা লাঘবকারী। আরেকটা যদি আমরা দেখি, সেটা হচ্ছে দুইটি কিন্তু এক্সেক্টিভ, সেটা একটা হচ্ছে এইটাকে দুবার ভাগ করা যায় বা দুই ধরনের করা যায়। সেটা হচ্ছে একটা হচ্ছে ডিগ্রেডেবল আর একটা হচ্ছে ডিগ্রেডেটিভ। এক্সেক্টিভ দুইটি, এটাও হলো এক্সেক্টিভ বলা যাবে, অপরটিও এক্সেক্টিভ হিসেবে ব্যবহার হয়। আর এটার বাংলা অর্থ হচ্ছে মর্যাদা হানিকর। এরপরে দেখবো আমরা একটি সেন্টেন্স, সেটা কি পর্নোগ্রাফি ডিগ্রেডস ওমেন। আপনারা অবশ্যই জানছেন যে পর্নোগ্রাফি অর্থ হচ্ছে অশ্লীল চিত্র, যে মেয়েদের অশ্লীল চিত্রগুলো যদি প্রচার হয় তখন মেয়েদের সম্মান বা মর্যাদার হানি হয় বা ক্ষুণ্ণ হয়। এরপরে দেখবো আমরা আমাদের 50 নম্বর শব্দটি। 50 নম্বর লাস্ট শব্দটি আমরা দেখতে পাচ্ছি, সেটা হচ্ছে এলিভেট, অর্থ হচ্ছে উত্তোলন করা। কিন্তু আমরা সারা জীবন পড়ে আসছি প্রমোট, উত্তোলন করা, কিন্তু আমরা আজকে একটু ভিন্ন শব্দ শিখব, সেটা হচ্ছে এলিভেট মানে হচ্ছে উত্তোলন করা। আর একটা শব্দ থেকে আমরা যদি নাউন করে দিই এটাকে, সেটা হচ্ছে এলিভেশন অর্থাৎ মানোন্নয়ন, বুঝছেন। এরপরে আমরা দেখব যে আরেকটি শব্দ, সেটা হচ্ছে এক্সেক্টিভ এলিভেটরি, এক্সেক্টিভ যার বাংলা অর্থ হচ্ছে মান উত্তোলনীয়। এরপরে দেখবো আরেকটা, সেটা হচ্ছে এক্সেক্টিভ আরটি রয়েছে, সেটা হচ্ছে যে
মোটিভেশনাল অর্থ হচ্ছে মান উত্তরণীয়। এরপরে দেখবো একটা সেন্টেন্স, সেটা হচ্ছে হি হ্যাজ বিন এলিভেটেড টু ডেপুটি ম্যানেজার। অবশ্যই বুঝতে পারছেন, অর্থাৎ হি হ্যাজ বিন এলিভেটেড তিনি উত্তীর্ণ হয়েছেন টু ডেপুটি ম্যানেজার অর্থাৎ নির্বাহী পরিচালক হিসাবে তিনি কি হয়েছেন, উত্তীর্ণ হয়েছেন বা পদোন্নতি লাভ করেছেন। তা আজকের মতো এখানে শেষ করব। তবে যাওয়ার পূর্বে একটি অনুরোধ, আপনি যদি আমার চ্যানেল নতুন হয়ে থাকেন অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকবেন, আর যদি আগে থেকেই করে থাকেন আপনাকে অশেষ ধন্যবাদ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।